পথে যাচ্ছে, কেন যাবে? তাদের তো বুঝতে হবে যে আমাদের শিক্ষার অধিকার কে দিল, আমাদেরকে থাকার অধিকার কে দিল, আমাদেরকে সাধনার অধিকার কে দিল, এটা তো বুঝতে হবে। আপনি কেন অন্য পথে যাচ্ছেন বাবা? কারণ আমাদের প্রামাণ্য গ্রন্থ শ্রী শ্রী হরিলামৃত, কি করুন, আমাদের প্রামাণ্য গ্রন্থ হরিলামৃত, তার মানে আমাদের মূল দর্শন, আমাদের দলিল লীলামৃত। কিন্তু আপনি যে অন্য পথ অবলম্বন করছেন, সেই পথে সেই দলিলে কি লেখা আছে আপনি দেখেছেন? কোন এক গোসাই এসে আপনাকে বলল, বাবা তুমি এই পথে চলে আসো, এই পথে সাধনায় মুক্তি আছে, তুমি আসো, আপনি চলে গেলে। কিন্তু আপনি দলিলটা কি খুঁজে পড়েছেন? আপনি যখন বাড়ির জায়গা কিনেন, নিশ্চয়ই একটা জায়গা কিনতে গেলে সেই জায়গার দলিল বা রেকর্ডটা আপনারা দেখে নেন, এটা ঠিক আছে কিনা, তাই তো? যদি দেখেন ঠিক আছে, তাহলে দলিলের জায়গাটা কেনা হবে। তো আপনি যখন অন্য পথ নিচ্ছেন, মত নিচ্ছেন, মতুয়াদের বাদ দিয়ে যাচ্ছেন, তো আপনি সেই মূল দলিলটা দেখছেন না। আমি কোন পথের কথা উল্লেখ না করে দুটি গ্রন্থের কথা বলছি, যে গ্রন্থের মধ্যে লেখা রয়েছে যে নারী ছুলে যায়, পুরুষ ছুলে যায় না রে জাত, নারী ছুলে জাত উপকার। এই কথায় কি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে অসম্মত হলো না? কি হচ্ছে? পুরুষ ছুলে যায় না জাত, নারী ছুলে জাত উপকার। তা আমার সমাজ যাবে কেন? আমার বলেছে যে নারীতে চাকরি করে জনম জাতি তারাই নয়। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর কি বললেন? মায়েদের শিক্ষার অধিকার আইন গঠিত হবে। আজকে দশরথের উপখ্যান একটা পড়া হয়েছিল, পরের উপখ্যানে দশরথের কাছারি একটা উপখ্যান আছে না, সেখান থেকে তো বিচারের ভাবটা একদম। তাহলে সেখানে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে নারীকে সর্বপ্রথম মূল্যায়ন করেছেন এবং তারকচন্দ্র সরকার। আগে কোন লেখক একটা নারী যে একজন বিচারক হতে পারে এরকম কোন সাহিত্যই নেই, প্রথম সৃষ্টি করলেন। তো নারী সমাজকে বলছি, তোমরা মা যখন ওই দলে যাচ্ছ, তোমাদের নিয়ে লেখা হচ্ছে যে নারীতে চাকরি করে জনমজাতি তারাই নয়। তা তুমি ওই পথে যখন যাচ্ছ যাও, তবে তুমি লেখাপড়া কেন করছো, চাকরি কেন করছো? তার থেকে মতুয়া বিধানে আসো। আমাদের মধ্যে আমি জানি না, আমি বৈষ্ণবদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমার তো মহাপ্রভুর পাঁচখানা প্রামাণ্য গ্রন্থ কবি জয়ানন্দ খান রচিত। আমাকে একটা প্রমাণ দিতে পারে যে মহাপ্রভু চৈতন্যদেব কোন শূদ্রের বাড়িতে, শূদ্রের হাতে রান্না খেয়েছে? একটা প্রমাণ দিতে পারে? আমি অনেক চ্যালেঞ্জ দিয়েছি, অবশ্য যাদের সাথে চ্যালেঞ্জ নিয়ে তারপর তারা আমাদের মতুয়া বিধান এসেছে, মতুয়াদের হয়েছে, এরকম আপনারা দেখেছেন অনেক কিছু। দুদিন আগে একটা ঘটনা দেখেছেন তো, অসীমা দিদি দেখেছো? প্রশান্ত চক্রবর্তী, তার পরিবার সত্য, আপনি সুখে সুমিত্র আইনটি গিয়ে কাজ করবেন এই কালকে পরশু একটা পুরো পরিবার প্রশান্ত চক্রবর্তী তার মন্ত্র গ্রহণ করেছে। মন্দির থেকে সব কিছু সরিয়ে দিয়ে ওই দু চারটা করে মূর্তি বসিয়ে আবার একটা বন্দ্যোপাধ্যায় পরিবার আসতে চলছে। তার মানে মানুষ শিক্ষিত হচ্ছে, তারা বুঝতে পারছে। আমি তার একটা মিথ্যা কথা বলে দেবো শাস্ত্রের দোহাই দিয়ে, একটু বলে তো সেই কথা যদি মিথ্যা হয়, আপনি আমাকে ভালোবাসবেন, পরের দিন আমাকে আনবেন? তার মানে আমাদের কথা কথা হবে সত্য কথা, যেখানে মিথ্যা প্রযুক্তি থাকবে। তা নারী পুরুষ মিলে সাধনা করা, পরের মৌলিক সাধনার মতো বিধানে নাই আছে নাই। তো যে মানুষ সাধনা করবে অন্যের বউ নিয়ে কিসের ভজনা, অন্যের স্বামীকে নিয়ে কিসের ভজনা? আরে ভজনা করবা তুমি তোমার বউ নিয়ে করো। তা যে ধর্মের মধ্যে অন্যের বউ নিয়ে সাধনার বিধান থাকছে, সেই সাধনা কি আমাদের হতে পারে?
নারী সম্মান, নারীর অধিকার, নারী মুক্তি যদি কেউ দিয়ে থাকে সর্বপ্রথম হরিগুরুচাঁদ ঠাকুর ছাড়া কেউ দেয় না। যদি আপনারা কোথাও পান আমাকে দেখাতে পারবেন, আমি মেনে নেব। সত্যি আমি স্বীকার করতে শিখেছি। বাবা খারাপ লাগছে? না খারাপ লাগতেছে না, বাইরে যাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে আমাদের দাদা একটা কথা বলেছিলেন যে এই যে ডাঙ্কা বাজানো হবে, কারা বাজানো, আসলে তো ঠিক করেছে। এখন ভাবের চোটে আমাদের পাগলদের ভাবের থেকে ভঙ্গি বেড়ে গেছে বেশি। এটা নিয়ে আমরা কম বলি, আমরা আত্মসমালোচনা করতে চাই। একজন তো চিত হয়ে শুয়ে পড়বে, তো সবগুলো চিত শুয়ে পড়বে। মাথা ডোলাতে ডোলাতে কোথায় চলে যাচ্ছে তাও ঠিক থাকছে। এটা আমাদের ডাক্তার কয়েকটা নিজস্ব জিনিস আছে। আরে বাবা, তোমার চিত্তি নারীকে একটা সিংহাকে নিরাটকে, এই নিরাটটা আমাদের, এটা একমাত্র মধুয়াদের। মধুয়াদের কিছু নিজস্ব জিনিস আছে। দেখবেন আমি মধুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম বলি, আমাদের নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো কারণ এই যে এখানে যারা বৃদ্ধ আছে তারা পাঠশালায় পড়াশোনা করেছে, তাই না? কাকা বাবুরা করেছে পাঠশালায়। গুরুচাঁদ ঠাকুর যখন স্কুলের সৃষ্টি করলেন গরু ঘরে, গরু ঘরে তো গরুগুলো সকালবেলা মাঠে চলে যাবে, আর তখন পড়াশোনা করা হবে ওই ঘরে। উনুনের ছাই ছিটিয়ে গন্ধ দূর করে কাগজ কোথায় পাবে তাল পাতা দিয়ে লেখা, আর ছাই কোথায় পাবে নারকেলের ছোবলা পুড়িয়ে ছাই, এভাবেই তো লেখাপড়া শিখেছিল। এগুলো কার সৃষ্টি? গুরুচাঁদ ঠাকুরের সৃষ্টি। এগুলো সব গুরুচাঁদ ঠাকুরের সৃষ্টি। এই যে পশুর চামড়া, পশুর চামড়া দিয়ে যে ডাঙ্কা বাজানো যায়, এটা কার সৃষ্টি? এগুলো আমাদের নিজস্ব সম্পত্তি। এই যে নিনাদ, একবার টাচ করবে না। এই নিনাদ বানাতে হলে বা ডাঙ্কা বানাতে হলে জ্যান্ত পশু লাগে। জীবে দয়া নাগের রুচি, মানুষেতে নিষ্ঠা। তাহলে জীবের সাথে প্রেম করেছে, কিন্তু একটা জীবকে তিনি হত্যা করে এসব করেন। মরা পশুর চামড়া, মরা পশুর শিং, এগুলো দিয়েও যে বাদ্যযন্ত্র হয়, ঠাকুর এটা আমাদেরকে দেখিয়ে দিল। তো আমাদের মনে কি চিন্তা ভাবনা, এই যে বাবা মা মারা গেছে এখানে হয় কিনা জানি না, বাবা মা মারা গেলে পরে আমরা ভগবানের সেক্রেটারি এনে কেন কাজ করবো? কেন করবো? আমাদের কাজ করবেন আর যার কাজ সেই করবে। যদি না পারেন আমাদের পাগল বসে জলপতিতে ডেকে তারা আপনাকে দেখিয়ে, কিন্তু আপনি ভগবানের সেক্রেটারি এনে দরকার। ভগবান জিনিসটা, ভগবান জিনিস, আমরা ভগবান ভগবান করি। ভগবান কি? ভগবান হচ্ছে গড, ইংলিশে বলে গড। গড মানে GOD। এই গড মানে গুড অর্ডার ডিরেকশন, ভালো কিছু নির্দেশ। ভালো কিছু নির্দেশের আদেশকেই বলা হয় ভগবান। তাই ভালো কিছু নির্দেশের আদেশ আমাদের জন্য কে করেছে? কে করেছে? হরিপ্রসাদ ঠাকুর আগে করেছে। তা সে আমাদের কি? আমাদের ভগবান মাটির ভগবান, তিনি কাল্পনিক ভগবান নন। আর হরিগুরুচাঁদ ঠাকুর সম্পর্কে যা যা লিখেছেন সেগুলোই সত্য, কারণ তার জীবিত থাকা কালের এটা লেখা। আর সেই সময় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর যখন এক ঘরে হয়েছিল, আর সেই সময় তার লীলা গায়ে এত প্রাধান্য ছিল যা সত্য। এই যে আমরা হরিবল একটা শব্দ বলেছিলেন, এই হরিবল জিনিসটা এটা খায় না মানে। এই যে হরিবল, হরিবলটা কি? এটা কি? হরিচাঁদ ঠাকুরের নাম কি? হরি দাস, তাই তো? হরিদাস। তার বাবা মা রেখেছে হরিদাস। ঘুম পাচ্ছে? হরিদাস। তো যখন তাকে এক ঘরে করে রাখলো, ভক্তরা এক এক করে তার কাছে যাচ্ছে, বাবা তোমাকে এক ঘরে করে রাখলো, আমাদের তো বল কমে গেল, আমাদের তো শক্তি কমে গেল। আজকে যে মাথা চারা নিয়ে উঠবে তারা যদি বেড়ে দেয় তবে এটা কেমন হয়ে যায় না? হরিচাঁদ ঠাকুর বলছেন, ওই আমি তোদের বই আর
তোমরা হচ্ছে আমার বল। কিন্তু এই হরিবল বলে কি হবে? আমাদের শক্তি বৃদ্ধি হবে। দেখবেন আমরা যখন হরিবল বলে একজনকে, এই আজকে পথে আসতে আসতে ট্রেনে এক মালা মোড়া দেখলাম হরিবল, উনি বলল হরিবল, তার মানে কি আমার এখানে শক্তি তৈরি হবে? এই নাম আমাদেরকে শক্তি যোগায়, ভিতর থেকে আমাদের শক্তি জাগরিত হয়। আপনি দেখবেন হরিবল হরিবল কোনো লাভ দেন, মাতাম দেন, শীত হয়ে পড়ে গেল অসুবিধা হয়। আর আমাদের মাতামরা পাগলগুলো রোগ শুদ্ধ হয় না, থাকে পচা পাতা খায় লাফালাফি করে, কোনো রোগ নেই। কারণ কি? পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে এক্সারসাইজ। এই শক্তি আমাদের পিতা মূল দর্শনের মধ্যে আছে। আমাদের বাস্তব দর্শন ব্রাহ্মণ্যবাদ আমাদের মধ্যবাদের সব থেকে চরম শত্রু। আমরা ব্রাহ্মণ্যবাদকে যতদিন দূরে সরাতে না পারবো, এখানে আপনারা হরিচার ঠাকুরকে সবাই ভালোবাসেন, যে কজন আছেন কি মা ভালোবাসেন হরিচার ঠাকুরকে? সবাই ভালোবাসেন তো? হরিচার ঠাকুরকে ভালোবাসেন নিশ্চয়ই। আচ্ছা, হরিচার ঠাকুর যা ভালোবাসতেন না সেটাকে কি তোমরা ভালোবাসো? বাড়িতে পূজা অর্চনা করো, ব্রাহ্মণ ডাকো, ডাকো না? আপনারা কেউ ডাকেন না কেন? তার মানে হরিচার ঠাকুরকে ভালোবাসেন কি করে বললেন? আমি আগেই বলেছি ভালো তাকেই বাসে যে তোমাকে ভালোবাসে। তা যে ডাকে না সে তো হরিচার ঠাকুর পূর্ণ আদর্শ নিতে পারেনি। কেন ডাকতে হবে? কেন আপনি নিজে কেন পাচ্ছেন না? আপনার নিজের প্রতি কেন বিশ্বাস নেই? হরিচার ঠাকুরের পুজোটা কোনো ব্রাহ্মণ দেয়? যখন দেয় না তা তুমি কোনো পুজোয় গিয়ে ব্রাহ্মণ ডাকছো না তোমার বাবার কাছে? যে তোমার হাতে ছুঁয়ে দিলে সে খায় না, সে তোমার বাবাকে কি করে স্বর্গে পাঠাবে? কি করে পাঠাবে? তোমার হাতে যে ছোঁয় না, ছুঁয়ে দেওয়া যায় না, তাই তোমার বাবাকে মারা গেলে পরে তোমাকে 11 দিন নিরামিষ করে দেখাবে, রাখতে হয়, কারণ ওই দিন শুভবে, তাই তোমাকে সন্ন্যাস করে রাখে। তা সে তোমার মেয়ের বিয়েতে মন্ত্র পড়ে কি করে তোমার মেয়ের মঙ্গল কামনা করবে? তো নিজেই বলে ছড়ে। এই বুঝলাম করাটা চাচ্ছে মুসলমান ধর্মে, মুসলমান ধর্মের পবিত্র যারা মুসলমান তারা কিন্তু কোরআন শরীফকে মানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি ছাড়া এক পা তারা চলে না। যারা মুসলমান, খ্রিস্টান ঠিক তাই, বৌদ্ধ ঠিক তাই। মতুয়ারা, তোমরা মুখে বলবো মতুয়া, পবিত্র ধর্মগ্রন্থ বলছে লীলামৃত, বুদ্ধত মানো, লাল নিশান ধরো, সব বাঞ্ছ। আবার তোমার নীতিভ্রষ্ট হচ্ছে, এটা তো নীতিভ্রষ্ট। এখন দাদা ভাই একটা কথা বলে মানতে পারছি না, কি করবো? এটা হচ্ছে সব থেকে বড় দোষ হচ্ছে এটা, যে এই মাসিকে বললে পর বলবে এটা আমার বাবা মা শ্বশুর শাশুড়ি করে এসছে, আমরা করছি। এটা একটা উপরোধ দেয় সব থেকে বেশি, যে আমার শাশুড়ি করে এসছে আমারও করতে হবে। আরে বাবা, তোমার শাশুড়ি তো লেখাপড়া করবো না। তাই তো গুরুচার ঠাকুর আমাকে বলেছিল যে তোমরা লেখাপড়াটা শেখো, লেখাপড়া শিখলে পরে তোমরা এগুলো জানতে পারবে। আর তুমি যখন ছাড়তে পারছো না মানে কি, তোমার শিক্ষার জ্ঞানটা পরিপূর্ণ হয়নি। তাই আজকে এই রাস্তাটা কি পাকা রাস্তা ছিল? এই পাকা রাস্তাটা ছিল না, এটা কাঁচা রাস্তা ছিল। তার মানে যখন পাকা রাস্তাটা হয় তখন আপনারা কেন বলেননি যে এই রাস্তা তো আমার পূর্বপুরুষ কাঁচা রাস্তা দিয়ে হাঁটতো, এখন আমরা পাকা রাস্তায় হাঁটবো না, আমরা কাঁচা রাস্তায় হাঁটবো? কেন বাড়িতে পায়খানা করলে পড়ে পাকা পায়খানা? আমরা আমাদের পূর্বপুরুষ, আমার শ্বশুর শাশুড়ি, তার বাবার বাবার বাবা মাঠে গিয়ে পায়খানা করতো, আমরা মাঠে গিয়ে পায়খানা করবো, আমরা পাকা পায়খানা করবো? কি বা ভুল বলছি কথা? এটা তো মানছো, এটা যখন মানছো ওই মন্ত্রে কি আছে
ওই মন্ত্রের মানে যদি আমি এক একটা বলি চমকে যাবে, মাহফুজের সামনে বলা যায় না, এত নোংরা নোংরা মন্ত্র আছে ওর মধ্যে। আপনারা যদি আমার ফেসবুক পেজে যান আপনারা দেখতে পাবেন এগুলো অনেক ব্যাখ্যা করে রাখা আছে, লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখছে। এমনকি প্রত্যেক দিন সন্ধ্যা ৬টা থেকে একটা লাইভ অনুষ্ঠান করি শাস্ত্রীয় ব্যাখ্যার উপর, প্রত্যেক দিন অনেক অধ্যাপক অধ্যক্ষ বড় বড় মানুষগুলো থাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হরিগুরু ঠাকুর ছাড়া আমাদের কেউ আরাধ্য হতে পারে না। আজকে কেন এই যে দেব দেবী বলছেন আপনারা, আপনি বলুন তো, সরস্বতী কোনদিন আমাদের কোন মানুষকে নিয়ে স্কুলে গেছিল? আমার জাতি একজনকে শিক্ষা দিয়েছিল? লক্ষ্মী, লক্ষ্মী এত বড় ধরনের দেবী, আমাদের তো কিছুই ছিল না, তিনি বলতে পারতো না যে আমি ওদের হয়ে ওদের ধর্ম লক্ষ্মী দিতে পারবো না? এই যে আমাদের শিব ঠাকুর, একদম শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে, মায়েরা শিবলিঙ্গে তো জল দিয়েছে, অনেকে দিয়েছে। আপনারা সামনের বছর দেওয়ার আগে একটু ব্রহ্ম বৈবর্ত পুরাণটা পড়ে নেবেন, প্রভাস খণ্ডটা পড়বেন। আমার মনে হয় শিক্ষিত মাধবীরা দেখে থাকবে, তারা যেদিন পড়বে তার পরের দিন আরো জল দিতে ওই জায়গায় যাবে। ওখানে লেখা রয়েছে সূত্রগণ শীঘ্রিত করিলে স্পর্শন অসুচি হইলে শাস্ত্রের মতো। আবার বলছি, সূত্রগণ শিবলিঙ্গ করিলে স্পর্শন অসুচি হইলে শাস্ত্রের মতো। জল ঢালার জায়গা নাই, ওই জায়গাটাকে ঢালতে হবে, এর থেকে এখানে কিছু বলতে হবে। লজ্জা, ওটাকে কিভাবে রেখেছে? একটা জনির ভিতর থেকে, মানে বলতেও লজ্জা লাগে। এই শাস্ত্র গ্রন্থগুলো, আমার একটা ভিডিও ছিল, যে গীতা আমাকে বেশার সন্তান বলা হয়েছে, সে গীতা আমার বলতে পারে না। ভিডিওটা যথেষ্ট ভাইরাল হয়ে গেল, ওটাই আমার ভাইরাল হওয়ার পিছনে প্রথমই ছিল। তারপর বলেছিলাম রামায়ণ সংশোধন করা হবে, গীতার নবম অধ্যায় ৩২-৩৩ শ্লোকটা পড়বেন, আপনাকে সঠিক ব্যাখ্যা করে কিন্তু আপনার বোঝায় বোঝাবে কি লেখা রয়েছে। মানহি পার্থ ব্যাপারশ্রিত পাপ জনয়, পাপ জনয়, জনয় মানে বুঝে নাও, আপনি স্বীকার করছেন আপনি পাপজনী সম্ভূত, কিন্তু আপনাকে ব্যাখ্যা করা হচ্ছে কি নিচু কুলকে বলা হয়েছে, নিচু কুল, হাত বেটা নিচু কুল যাও। কোন মা বলবে নাকি যা, কোন মায়ের সন্তান বলবে যে আমি পাপি, আমার ছেলে পাপি? একটা বেশ্যা, তার যে সন্তান, সেই সন্তান বলবে আমার মা পাপি? সন্তানের কাছে মা কি? যদি কোনো জ্ঞান থাকে, কোন রকম জ্ঞান থাকে, সেই সন্তান, মা যত খারাপই হোক না কেন, সন্তান কখনো মাকে খারাপ করবে না, কারণ পেটেই তো করেছে। দেখছেন টাকা আমাদের করছে আসলে তো সত্যি কথা। এটা নাম বললে আমার মানুষগুলো সঠিক পথে আসছে না, আগে আমার মানুষগুলো জানতো না, এদেরকে পুরো ব্যাখ্যাগুলোকে ভুল করা হচ্ছে, প্রচুর ভুল করা হচ্ছে। আজকে তো তুলে দেওয়ার পরে ব্রাহ্মণরা পর্যন্ত অন্য ধর্মে আসছে, বৈষ্ণবরা ডিবেটে আসার পরে মালা খুলে বাবার তো গলার একটা মালা দেয়। তেমন এটা আপনারা দেখবেন, আমার প্রোফাইলে দিলেই দেখতে পাবেন অবরোধ ঘটনা হচ্ছে, মুসলমান মতো হচ্ছে, যেটা আমার জীবনের সবচেয়ে বড় আমি করতে পেরেছি। সঠিক তথ্যটা, হ্যাঁ মহাপ্রভু একটা বিরাট উপকার করেছে চৈতন্য। এই 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, 510 খ্রিস্টাব্দে হিজরত পালন করেন, আর 520 তে নামাজ পড়লেন এবং
633 উনি মৃত্যুবরণ করলেন। উনি যখন মৃত্যুবরণ করলেন তখন পাক ভারতে একজন মুসলমান নাই, একজন মুসলমান নাই। তো ভারতবর্ষে এত মুসলমান আসলো কোথায়? প্রশ্ন আসে না যে টোটাল ভারতবর্ষের মধ্যে একটা মুসলমান যদি বলতো তো যে আমার বেদি সারানোর জন্য একটা মুসলমানের ছোঁয়া লাগবে, একটা মুসলমান খুঁজে পাওয়া যেত না। ভারত এত দিকে দিকে মুসলমান হলো কি করে? এটা নিয়ে যখন চর্চা করা শুরু করলাম, এই একটা কারণে আমি মহাপ্রভুকে শ্রদ্ধা জানাই। কিন্তু মহাপ্রভু নিজে কোনোদিন সূত্রের হাতে রান্না করেনি, সেটা পরে বলছি। এবার মহাপ্রভু কি করলো? যেটা ভালো করে সেটা আমার বলতে হবে। আমাকে গাড়িতে করে উনি নিয়ে আসছেন, এটা আমার বলতে হবে। যদি না নিয়ে আসছেন তাহলে বলতাম ওদের বাড়িতে গেলাম, আমার হেঁটে হেঁটেই যেতে হতো। এখন তো সেটা করার জায়গা নেই। কি মহাপ্রভু, আচ্ছা একটা ধরে দিয়ে দিন, আচ্ছা আমাকে ঝিমিয়ে যাচ্ছে নাকি? জয় জয় শান্তি হরি প্রীতি পরমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তো মহাপ্রভু কি করলেন? যখন হযরত মুহাম্মদ মারা যাওয়ার পরে 12 জন আউলিয়া আসলেন ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচার করবার জন্য। এই খ্রিস্টান ধর্ম প্রচার করতে, সরি ইসলাম ধর্ম প্রচারের জন্য আসলেন 12 জন আউলিয়া। আর তখন ব্রাহ্মণদের জাতি, আমরা যে পুকুরে গিয়ে জল খাওয়ার অধিকার আমাদের ছিল না, কল তো ছিলই না। আমার পূর্বপুরুষরা জল খেত কোথায়? ওই ব্রাহ্মণরা পায়খানা করার পর জল শৌচ করতো যে জায়গার জল দিয়ে, সেই জল তোমার বাপ দাদারা খেয়েছে। জল খাওয়ার জন্য হা করে থাকতো, তো যদি কেউ ঢুকে দিত তোমার খেতে, তোমাকে ছুতো না। তুমি বিয়ে করার পর তোমার বউকে তুমি পাওনি। তুমি বিয়ে করার পর 3 রাত, এখানে কাল রাত্রি মানে কাল রাত্রি কি জানো তো বাবা? দয়া করে হাত জোর করে অনুরোধ করবো, কাল রাত্রিটা মানা বন্ধ করো। ওই কাল রাত্রি হচ্ছে এ বিয়ে করেছে, বউটাকে ওই 3 রাত্রের জন্য ওর বাড়িতে রেখে আসা হবে। ওই ব্রাহ্মণের বীর্য যখন ওর বউ জরায়ুতে পড়বে তখন ওর দেহ বৃন্দাবন হবে, তারপর স্বামীতে পাবে। এই হচ্ছে কাল রাত্রি। শুদ্ধ করবে, শুদ্ধ করবে। বহু আন্দোলন করে এটা বন্ধ করা হয়েছে। সেই না, এরকম একটা ঘটনা ঘটেছে, কয়েকদিন আগে ঘটেছে আনন্দবাজার পত্রিকায়, আপনারা দেখেছেন। মানে একটা এমএ পাস মেয়ে, ছোট ছোট করে করিস মাঝে মাঝে। হ্যাঁ 10 মিনিট হয়ে গেলে একটু কেটে যাবে। তো একটা এমএ পাস মেয়ে, ওর শাশুড়ি বলছে, ওমা আমরা তো বিভিন্ন জায়গায় আসি প্রায় সবে, দেখ তোমার দেহ তো অপবিত্র হয়ে আছে, আমার গুরুদেব তোমাকে একটু শুদ্ধ করবে, তোমাকে শুদ্ধ করলে সন্তানটা ভালো আসবে। ঠিক আছে? ও একটা এমএ পাস মেয়ে, ও তো খারাপ বুঝেনি, তো একটু ঝাড় ফুটতে কখন করবো? রাত্রে করবো। ঠিক আছে, রাত্রে গেল, গিয়ে লাইট নিয়ে বসে যখন দরজা দিতে মশারের মধ্যে ঢুকছে, মেয়েটা ভাবতে ভালো না, এখন সত্যি কথা, এখন সত্যি। তো এখন বলছে, বাবা তুমি দরজাটা ভালো করে দেওয়া হয়নি, দরজা কিন্তু ভালো করে রাখতে। এটা বোধহয় আমি চ্যানেলে বলছিলাম এই কথাটা। এবারে দরজা খিল দিতে গিয়ে, খিল নিয়ে যখন বউটার কাছে গেছে, তাসা দিয়ে এমন পিটিয়েছে, মানে হাড় ভেঙে টুকরো টুকরো হয়েছে। কাল রাত্রি সারা শুদ্ধ করা বের করে দিয়েছে, এখন জেল খাচ্ছে, এখনো ছাড়া হয়েছে। এইরকম তো মা চায়, এরকম মানা হলে হবে? ওই যে এবার
প্রসঙ্গ ঘুরে যাচ্ছে বারবার, যেখান দিয়ে শুরু করছি শেষ করতে হচ্ছে না। মহাপ্রভু কি করলেন, যখন ওই আউলিয়ারা এসে ইসলাম ধর্ম প্রচার করছে, এবার অনেক যুবক তো এটা পছন্দ করে না, আমার বউরে নিয়ে ভক্ত এটা পছন্দ করে, বলছে ওইসব ছেড়ে দে, আমাদের মধ্যে বিবি, ওরা বিবি বলে, বিবিদের আমরা খুব সম্মান করি, আমরা ঢেকে রাখি, ওর মুখও আমরা অন্যকে দেখতে দেই না, তুই মুসলমান ধর্মে আয়, তোর কাল রাত্রি লাগবে না। কিছু লোকরা চলে যাচ্ছে। আমাদের যাদের হরিনাম করার অধিকার নাই, মন্দিরে যাওয়ার অধিকার নাই, তারা বলছে ওসব বাদ দাও, সাধনা করবা, তোমরা বলবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ওয়া বিহামদিকা জালিমিন, এসব তোমরা বলবা, কোন চাপ নাই, কোন বিষয় নেই, বলবা, কেউ বাধা দেবে না, কোনো ছুট মারবে না। ব্যাস, ঝাঁকে ঝাঁকে আমাদের মানুষগুলো তখন মুসলমান হয়ে যাচ্ছিল। ঠিক মহাপ্রভু সেই সময় এই মুসলমান ধর্মে যাওয়াটাকে আটকিয়েছেন। গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপ্রভু তখন এই নাম ঘাটে পথে বিলালেন যে তোদেরও নাম করার অধিকার আছে, তোরা মুসলমান ধর্মে যাস না। এই যে যখন এটা শুরু করলেন, মহাপ্রভু তখন ব্রাহ্মণদের শত্রু হয়ে গেলেন, মারাত্মক শত্রু হয়ে গেলেন। আপনারা একটা প্রশ্ন করছেন না যে মহাপ্রভুকে খুন করা হলো কেন? মহাপ্রভু খুন করা জানেন তো বাবুটা? হ্যাঁ? কেন করবে না? না, তো দেখুন, একমাত্র তারক গোসাই লিখেছে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে, তার মানে তিনি ওই ঝামেলার মধ্যেও নাই, কিছুর মধ্যে নাই, পরিষ্কার সুন্দর ভাবে ব্যাখ্যা করে চলে গেলেন। এখনো সবাই জানে যে ওই যে জগন্নাথ মহাপ্রভুরে খাইয়ে ফেলেছে। না, কিন্তু মহাপ্রভুর, আপনি তখন এই কথা বলবেন, মহাপ্রভুর প্রামাণ্য গ্রন্থ কটা না? 5খানা। এই 5খানা প্রামাণ্য গ্রন্থে তার মৃত্যুর রহস্য 5 রকম কেন? ব্যাস, এবার বসে ব্যাখ্যা করো। গ্রন্থ আমি হার্ট অ্যাটাক করে মারা গেছি, আমার ডেথ সার্টিফিকেট লেখা হবে কি হার্ট অ্যাটাক, তাই তো? এখন আমি এখানে মারা গেছি, আপনারা 5 জনে 5 রকম বলছেন। কেউ বলছেন যে হার্ট অ্যাটাক করেছে, কেউ বলেছে ওই দালানের ছাদ দিয়ে দাঁত দিয়ে পরে মারা গেছে, কেউ বলেছে গলায় দড়ি দিয়েছে। এই 5 জনে 5 রকম যখন বলছেন, তার নিশ্চয়ই একটা ঝামেলা আছে, তাই তো? তো মহাপ্রভু প্রামাণ্য গ্রন্থ 5খানা, তার মৃত্যু রহস্য 5 রকমের কেন? বৈষ্ণবদের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ নিয়েছি। তবে আমি যেটা করেছি সেটা কিন্তু আজও বৈষ্ণবরা করেনি। মহাপ্রভুর মৃত্যু রহস্য উন্মোচন করবার জন্য ভারত সরকার এবং উড়িষ্যা সরকারকে আমি চিঠি করেছি, আমি আবেদন জানিয়েছি যে তার মৃত্যু রহস্যটা উন্মোচন করা হোক। কেউ করেনি। তার মানে তো মহাপ্রভুর যে মৃত্যু রহস্য আজও উন্মোচন হয়, এটা আমাদের সবচেয়ে বড় লজ্জা। কিন্তু মহাপ্রভু কি শত্রুর মধ্যে নাম দিয়েছে, কিন্তু তার বাড়িতে খেয়েছে, তার হাতে রান্না খেয়েছে? খাননি। তাই তিনি যেথায় যেতেন একজন ব্রাহ্মণ নিয়ে যেতেন, সেই ব্রাহ্মণ রান্না করে তিনি খেতেন, এছাড়া তিনি খেতেন না। সত্যি, আপনি একটু খোঁজ করে দেখবেন, জানবেন। মহাপ্রভুর সঙ্গে হরিদাসকে নিয়ে মহাপ্রভু গেলেন উড়িষ্যায়। উড়িষ্যায় যখন গেছেন, মন্দিরে ঢুকলেন, পিছনে তাকিয়ে দেখলেন হরিদাস নেই। কোথায় গেল? কোথায় গেল? দেখতে পেলেন ওই রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু হাঁটতে হাঁটতে ওর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা তুমি আমার সাথে গেলে না কেন? হরিদাস বলল, বাবা আমি তো ছোট জাত, আমার তো ওই মন্দিরে ঢোকার অধিকার নেই, আমি কি করে তোমার সঙ্গে যাব? আমি গেলে যে মন্দির অসুচি হয়ে যাবে। কি জাত কথা! মহাপ্রভু বললেন, যখন ওর শক্তি দিয়ে দেখ, ও জগন্নাথ ওইখানে বসে জগন্নাথকে দর্শন করালেন। কিন্তু মহাপ্রভু বললেন না
আরে জাত কি হয়েছে, তুই ও আমার সঙ্গে আয়, যখন ওতে দর্শন করবি। মহাপ্রভু এটা করেন। তার মানে তিনি কি জাত প্রথা মানতেন? কেন দিলেন না হরিদাসকে? আর হরিচাঁদ কি বললেন? তোদের মধ্যে আমার মধ্যে কোনো ভেদাভেদ নাই, তোরা যেখানে থাকবি প্রেমে আলিঙ্গনে মিশে বহুবন্ধন এই যে প্রেমের বন্ধন, প্রেমের ভালোবাসা আর কেউ দেয়নি। রাম রাম কি করেছেন? রাবণকে হত্যা করেছেন, শত্রুকে হত্যা করেছেন, বালিকে হত্যা করেছেন। এই যাদেরকে হত্যা করেছেন তারা কি কেউ ব্রাহ্মণ সন্তান? না। কাদের? আমাদের। আমাদেরকে মেরেছে। যত নরবলি হয়েছে, যত নরবলি হয়েছে, সব নরবলিগুলো আমার সমাজের মানুষকে করা হয়েছে। আমি জানি না সীতা দেবী পাতাল রহস্য, পাতালে প্রবেশ, আমি জানি না তাকে জ্যান্ত কবর দেওয়া হলো কিনা। কারণ সীতা যেহেতু অন্যের ঘরে ছিল, তাই তাকে সন্দেহ করা হয়েছে। আচ্ছা মা, আমি তোমার বৌমার সঙ্গে আলাদা থাকছি। এখন আমি বাড়ি এসে বললাম তুমি দূরে ছিলে, তুমি কি কোনো পুরুষের সঙ্গে গেছো? আমার সন্দেহ হচ্ছে। এখন তোমার বৌমা কি হচ্ছে না আমাকে নিয়ে? আমিও তো দূরে ছিলাম, আমাকে নিয়ে সন্দেহ হবে না? এই যে পুরুষতন্ত্র, এই পুরুষতন্ত্র কে ভেঙেছে? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কি করলেন? সতীদাহ প্রথা, স্বামীর সাথে চিতায় আগুনে জ্বালিয়ে দেওয়া, একটা জ্যান্ত মানুষকে যারা আগুনে পুড়িয়ে মারতে পারে তারা কি মানবিক? এই মানবতা ধর্ম হচ্ছে মুঠা ধর্ম, মানবিক নয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কত সালে? 1485-তে তার জন্ম। 1500 সালে প্রথম বিয়ে করলেন, না ভুল করছি, 1485-তে তার জন্ম। হ্যাঁ, 1500 সালে তিনি প্রথম বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে করলেন 1505-এ। তারপরে 1506 দীক্ষা নিলেন। দেখবেন আমাদের মঙ্গলাচরণে লেখা আছে, দীক্ষা প্রাপ্তির পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন? কিসের ইঙ্গিত এটা? এটা কিসের ইঙ্গিত? তুমি যখন দীক্ষা নেবার আগে তোমার দুখানা বিয়ে করা হয়ে গেল, তুমি সংসার করছিলে। তুমি দীক্ষা নেওয়ার পরে সন্ন্যাস ছেড়ে চলে গেলে, চলে যাওয়ার পরে কি হলো? সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া না খেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করলেন। এটা কি মানবিক? আমি বিয়ে করার আগে আমি ছিলাম যা খুশি তাই করছি, কিন্তু বিয়ের পরে আমার বউয়ের প্রতি আমার দায়িত্ব থাকবে না? যদি আমি দায়িত্বই নাই, বাবা কথা বলবো না, যদি আমরা দায়িত্ব নিতে না পারি কিসের বিয়ে করছো? এই যে মানবিকতা, গুরুচাঁদ ঠাকুর বসে আছেন ওরাকান্দিতে, আমার মানুষগুলো আজও বোঝে নাই গুলো। সিএস মিট আসছেন, সিএস মিট এসে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পিছনে মানুষগুলো কারা? এটা নেমটি পড়া, তাও আমার সেরা, হাত তো এখান থেকে বেরিয়ে গেছে, দেখতেও ভালো না, গায়ে কাদা ধুলো মাখা, এগুলো কি? এগুলো কারা? গুরুচাঁদ ঠাকুর বললেন, সিএস মিট, এরা আকারের মানুষ, বলদ এক দল, বলদ। এই বলদের দল নিজেদের ভালো বোঝে না, তাই এরা অন্যের দলের চামচাগিরি করে, নিজের জীবন বিসর্জনের জন্য নিজের জাতির কথা ভাবে না। জাতি মানে জাতি প্রাণ, জাতি মোর ভগবান, স্বজাতির জন্য হয় আগুয়ান। এই স্বজাতির বোধ এই জাতির মধ্যে নাই।
হাজার হাজার বছরের গোলামীর বোঝা এদের মাথায়। সিএসপি চমকে গেলেন। এদের মধ্যে বাস্তব কোনো জ্ঞান নেই না, এরা কিছু পারে না, এরা শুধু শুতে পারে, বাচ্চা নিতে পারে আর ঝগড়া মারামারি করতে পারে, আর কিছু পারে না। তবে এদেরকে মানুষ করা যেতে পারে যদি আপনি আমাকে সহযোগিতা করেন। কিভাবে? স্কুল করার মাধ্যমে শুরু হয়ে গেল স্কুলের অভিযান। গ্রামে গেলেন, এই যে কুশল ঠাকুর বলেছিলেন না, বাঁচি কিংবা মরি কি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, বলছেন নাকি? এই কথাটা না আমাকে খুব ভাবাচ্ছে, যে এই কথাটা বলার কারণ কি? গ্রামে গ্রামে পাঠশালা করবে, ঠিক আছে, বাঁচি কিংবা মরি এই লাইন দুটো গেল। তার মানে সেই সময় কি গুরুচাঁদ ঠাকুরের অবস্থা এরকম ছিল? ধরুন আমি যে বক্তব্যগুলো রাখছি, এখন যদি যারা আমার কথা সবার ভালো লাগবে, ভুল পাচ্ছে না, আমার কথা যাদের ভালো লাগবে না তারা তো আমাকে খারাপ বলবে। এখন তারা যদি আমাকে মারে পথে, আমি যদি জানি যে আমি যা বলছি আমার কপালে মার জুটতে পারে, তার মানে আমার সংশয় থাকছে বাঁচি কিংবা মরি। তার মানে গুরুচাঁদ ঠাকুরের উপরে কি তখন কোনো অত্যাচার হয়েছিল বা এমন কিছু হয়েছিল? আর হতেই পারে। হরিচাঁদ ঠাকুরকে যদি একবার করে রাখতে পারে, গুরুচাঁদ ঠাকুর কি কোনো বিষয় নেই? এই চক্রান্ত আজও ছিল, আগেও ছিল, আজও আছে। আপনারা জানেন গতকালকে আমার যারা লাইভটা দেখেছে, আপনারা রানাঘাট ছিলেন তো? আমাদের নদিয়া জেলার রানাঘাটে রায়নগর একটা স্টেশন আছে, সেই স্টেশনে দুই পাগল ঠিক এর মতো দেখতে, দুই ভাই, একজনের বয়স 28, একজনের বয়স 30, গরিব মানুষ, চরম গরিব। ওরা রাজমিস্ত্রির কাজে গেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে যখন গেছে, মহারাষ্ট্রের পুলিশ এন্টি টেররিস্ট হিসেবে ওদেরকে গ্রেফতার করলো। ওরা হিন্দি বলতে পারছে না, হিন্দি বলতে না পারায় ওদেরকে জেলে নিয়ে গেল, জজের কাছে নিল। জজ আবার জামিন নাকচ করে দিল। এবার বাড়িতে খবর আসলো, ওর মা শোনার সঙ্গে সঙ্গে স্টক করে একটা সাইড করে বাড়িতে পাওয়া বৃদ্ধ, দু একটা জোন দিতে পারে, অবস্থা খুব খারাপ। তার এটার জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। অনেক মানুষই আমার কাছে টাকা পাঠিয়েছে তাদেরকে টাকা দেওয়ার জন্য, কিন্তু আমরা জানি তো পাওয়াতে হবে, কি করবো? আমি রাত্রে ফোন করলাম আমাদের মতো মহাসমাজ যেহেতু সাধারণ মন্ত্রী আছে, তারপরে প্রশিক কাকুকে ফোন করলাম, প্রশিক কাকু 12টার সময় রাত ফোন করলাম। প্রশিক কাকু বললো তুমি যদি বলো দিচ্ছি, আমি 50 কেজি আর 2000 টাকা দিচ্ছি, ওদের বাড়ি থেকে দিয়ে দাও, আর জামিন পাওয়ানোর জন্য ব্যবস্থা করছি। তারপরে আমার আমাদের কাকু ফোন করে বললো কাকার নাম্বার আছে, প্রশিক কাকু কিছু চেনেন না? তো প্রশিক কাকু আমাকে কিছুক্ষণ আপনার বাড়ি আসার আগেও কথা বললো যে ওদেরকে জামিনের ব্যবস্থা করতে বাবু, হবে। কারণ ওই ভাই দুটো হরিগুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে কান্না করতো। আজ জেলের কুঠুরিতে বসে বাবা হরিচাঁদ গুরুচাঁদ বলে কান্না করছে, খুব সুন্দর গান করে ওরা। মতুয়া, পুরো মতুয়া পরিবার আজকে বাংলা ভাষা হিন্দি বলতে পারে না বিধায় জেলের মধ্যে রয়েছে 28 ডিসেম্বর থেকে। ওই সবুজ কাকার নাম্বার না থাকলে এখানে আপনারা এগিয়ে আসা উচিত।
তারপরে তো আমরা সবাই কবির কাকারে তাদের পাশে দাঁড়াবো সবাই ডাকে নিয়ে এবং এখানে তাকে ছাড়িয়ে আনতে হলে আমাদের অনেক টাকা বাড়ি নেই শুনতো বাড়ি নেই আমরা সবাই মিলে তাদেরকে জামিন করে তাহলে একবার জামিন ডাকি আসবি যদি আমরা এটা না করতে পারি, যেহেতু আপনারা জানেন আমি মোবাইল থেকে আপনাদের ছবি দেখাবো, দেখবেন ওরা মোটা মোটা মালা পরে অভাবের জন্য বাইরে গেছে। শান্তিমা আমাদের দলে মালা কেন দিয়েছিলেন? মালাটা কেন দিয়েছিলেন? মালা দিয়েছিলেন যে এই মালা যদিও অক্ষয় চক্রবর্তীকে উদ্দেশ্য করে এটা ছিল। অক্ষয় চক্রবর্তী যখন ঠাকুরনগর ওরাগানিতে গেলেন শান্তিমায়ের কাছে, শান্তিমা দেখলো যে ওর কোনো একটু পঞ্চ দেখা হচ্ছে না। শান্তিমা বললেন, বাবা অক্ষয় তোর পৈতা কোথায়? বলছি ওমা ওমা আমার গলায় যখন পয়সা থাকে, এই দাদারা যখন মাতাম দেয়, দাদারা আমাকে প্রণাম করে, আর আমি যখন ওদেরকে প্রণাম করতে চাই, আমি যখন আমার ভাইগুলোকে বুকে নিতে যাই, তখন ওই পয়টা আমার ভিতর থেকে বলে উঠছে, অক্ষয় তুই তো উঁচু জাতের বড় বংশের ছেলে, এই পয়টার জন্য তুই উঁচু বংশে পরিণত হয়েছিস, তুই ছোট জাতের সঙ্গে মিশে নিজেকে নষ্ট করে দিস না। তাই এই পৈতা মা আমি ছিঁড়ে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আমি আমার এই ভাই বোনের সাথে মিশে গেছিলাম। এই মাটির মানুষের শান্তিমা বললেন, এদিকে আয় বাবা। তার আগে আরো দুটো কাহিনী ঘটেছিল। মালা শান্তিমা তখন বলল, তুই যখন ফেলে দিয়েছিস আমি তোর গলায় আছে মালা ফেলে দিলাম। তখন আর ভাইরা বললো, ওমা সব কি দাদা পাবে, আমরা পাবো না? তখন তাদেরকেও বললেন, যার গলায় আচার মালা দেখবে শত জন্মের ভাই বলে তাকে বুকে টেনে নেবে। কেউ যদি বিপদে পড়ে তারা তোর পাশে দাঁড়ায়। এই মালা আমাদের একটা চিহ্ন। তাই এই মালা যেদিন থেকে গলায় পড়েছি, এই মালাধারী যদি কেউ বিপদে পড়ে, আমিও যদি সুস্থ থাকি না, আমি সেই ভাইদের পাশে থাকি এবং সারাদিন দিন রাত এই মালার সম্মানের জন্য ঘুরে বেড়াই এবং এই মালাধারী মানুষগুলোর পাশে থাকি শান্তি মায়ের কথা রক্ষা করবার জন্য। আজকে যারা ছেলে আছেন তাদের কষ্টটা যদি আপনার সন্তান যদি আজকে থাকতো কি করতেন, এগুলো আমাদের শিক্ষা দেয়। আমি অনেকক্ষণ কথা বলছি, আপনারা একটু গান করবেন, আমিও শুনবো। পরিশেষে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলে আমি রেখে দেব। বাবা থাক বাবা, না মোবাইল একটা শিক্ষা